অফিসিয়ালি তাদেরকে শহীদ ঘোষণা করা হোক আর না হোক, তারা সত্যি ভারতবর্ষের মানুষের সামনে তারা রিয়েলি অস্বীকার করা যায় না। তাদের প্রতি আমার ইসলে সাহেবের সমস্ত মানুষ, সুফিবাদী আমরা বিশ্বাস করি, সুফিজমে আমরা বিশ্বাস করি। আমরা সেই সমস্ত শহীদদেরকে এবং বিগত দিন থেকে অদ্যবধি যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে পুলওয়ামা এবং এটাকে নিয়ে আরও বিক্ষিপ্ত যে সমস্ত সেনা অ্যাটাক হয়েছে বা আমাদের জওয়ান মরেছে, পুলিশ মরেছে, আমাদের দেশের নাগরিক মরেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা অসুস্থ হয়ে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। সাথে সাথে আমি একথা না বলে থাকতে পারছি না, ভারতবর্ষের একটা বৃহত্তম ইসলে সোয়াব, এত বড় ইসলে সোয়াব সারা ভারতবর্ষে কারো বিশ্বে কোনো জায়গায় হয় কিনা আমার জানা। ইসলে সোয়াবের সময় আমি দোয়া করার সময় এই দোয়াই চেয়েছি, বাজারে দোয়া করার সময় এ দোয়া চেয়েছি, দরবারে দোয়া করার সময় এই দোয়া চেয়েছি যে ভারতবাসীর জন্য, ভারতীয়দের জন্য আমরা কথিত মানুষদের থেকে দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি। সেটা হলো এই যে আজ সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হয়েছে কে ভারতীয় কে ভারতীয় না। আজও প্রমাণ করার প্রয়োজন হচ্ছে যে আমরা ইন্ডিয়ান। তাহলে সেদিনে আমাদের সামনে যখন চয়েস দেওয়া হয়েছিল 15 কোটি মুসলমানের সামনে যে আপনারা নিজেদের চয়েস ঠিক করুন, পাকিস্তান না ভারত, পাকিস্তান না ইন্ডিয়া, পাকিস্তান না হিন্দুস্তান, তো তখন কিন্তু আমরা হিন্দুস্তানই চয়েস করেছিলাম, পাকিস্তানকে চয়েস করিনি। অতএব বাই ডিফল্ট আমরা না, বাই চান্স আমরা না, আমরা বাই চয়েস ইন্ডিয়া। তো আজ দেশের তো কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কথিত অসৎ মানুষের চোখ বা সন্দেহ তীর ছুটে আসে সমস্ত মুসলিমদের থেকে। আমি প্রশ্ন করবো সেই সমস্ত সমাজের কাছে, বা আমি আপনাদেরকে বলবো, কে ঠিকাদারি নিয়ে বসে আছে যে আমার দেশের যে কোনো সম্প্রদায়ের মানুষকে তার কাছে যে সার্টিফিকেট দেখাতে হবে যে আমি ইন্ডিয়ান, আমি দেশকে ভালোবাসি, তাকে সার্টিফিকেট নেওয়ার রাইট অথরিটি দেওয়া হয়েছে। এবং তারা বলে দিক ভারতবর্ষের কোন একটা মুসলিমকে তারা বেছে দিক যে এই মুসলিমটা যদি বলে আমি দেশকে ভালোবাসি, হ্যাঁ ও সত্য বলছে বা এর কথাটা বিশ্বাস করছে, সেই মুসলমানটাকে ফাইন্ড আউট করে বলুন যে হ্যাঁ অমুক মুসলিমকে আমরা বিশ্বাস করি, সে দেশকে ভালোবাসে। যখনই কোনো কিছু হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাকিস্তানিরা পাকিস্তানের সমর্থন করে, এই করে আমরা ইন্ডিয়ান ছিলাম, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান থাক, এবং প্রতিটি মুসলমানের খবর বলে দেবে বা হিন্দুস্তানি। এই মাটিতে জন্মেছি, এই মাটিতে আমরা খেলা করেছি, এই মাটিতে আমাদের ছোট, আমাদের বড়, আমাদের শৈশব, আমাদের জীবন, এই মাটিতে আল্লাহকে সেজদা করেছি, মরবো এই মাটিতে, জানাজা এই মাটিতে, দাফন এই মাটিতে। আজ পর্যন্ত যত কবর আছে প্রত্যেকটি কবর বলবে যে আমি হিন্দুস্তানকে ভালোবেসেছিলাম, তাই হিন্দুস্তান আমাকে বুকের মধ্যে রেখে দিয়েছে। আমার বক্তব্য এইখানে যে অথরিটি কাকে দেওয়া হয়েছে, যে কে ঠিকাদারি নিয়ে দেশের বসে আছে। আমি তো প্রশ্ন করতে পারি, অতীত অসৎ মানুষ যারা আমাদের এই ধরনের সন্দেহ করে, আমি তো তাকে বলতে পারি আপনি কি নেপালি? আপনি আমাকে পাকিস্তানি সন্দেহ করছেন, আমি তো আপনি নেপালি সন্দেহ করতে পারি। অতএব এই অসহিষ্ণুতা, এই যে জিনিস আমাদের মধ্যে ঘটছে, একে অন্যকে দূরের চোখে দিকে দূরে সরিয়ে দেওয়া, এটা মাইন্ডকে কনভার্ট করা হচ্ছে, একটা দিকে সরিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় বিপর্যয়, দেশের কাছে আমার দেশের এত বড় সম্পদ নষ্ট হলো, সেখানে নিয়ে বিতর্ক নেই। বিতর্ক কে দেশপ্রেমিক আর প্রেমিক কে দেশপ্রেমিক না। বিভিন্ন টকশো দেখুন, বিভিন্ন উক্তি দেখুন, বিভিন্ন কমেন্টস দেখুন, এনাফ, অনেক হয়ে গেছে। আর কতদিন লাগবে যে এই সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে যেতে আমাদের? আসুন, আজ লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে। আমি আপনাদের চ্যানেলকে বলি, যা সমস্ত সংকীর্ণতা ভুলে গিয়ে হিন্দুরা মুসলিম, বৌদ্ধরা খ্রিস্টান, শিখ না ইসাই ভুলে যান, আমরা ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানি, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার আমাদের ভুলে গেলে চলবে না। আমরা সমস্ত জায়গা থেকে সবার ভালাই চাইব, সবার
আরোগ্য চাইবো, সবার কামিয়াবি চাইবো, সবার সাকসেস চাইবো, একে অন্যের সঙ্গে মিলে থাকবো। এই দোয়াই ইসালে সওয়াব থেকেও আমরা করছি, আপনারাও সবাই করুন। একে অন্যকে ভাই হিসাবে দেখুন, একে অন্যকে শত্রু হিসাবে না দেখে বরং ভাই হিসাবে দেখে দেশের যখন বিপর্যয় আসবে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি হিন্দুস্তান জিন্দাবাদ করে, তবেই প্রকৃত ইন্ডিয়ানদের পরিচয় দেওয়া হবে। আজকে কোনো চ্যানেল থেকে কাউকে বাদ দিয়ে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে না। প্রবলেম সলভ হতে গেলে আজকে চিন্তা করুন, চুলাতে করে 1 কেজি গোমাংস যদি কেউ নিয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা হচ্ছে। জুলাই 1 কেজি গরুর মাংস আছে আর 350 কেজি RDX নিয়ে এসে আমার দেশের সম্পদকে নষ্ট করে দিল। কি আছে এর পিছনে? 15 দিন আগে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে এরকম হতে চলেছে। তাদের জন্য বিমানের ব্যবস্থা করা গেল না, তাদের জন্য আরো সিকিউরিটির ব্যবস্থা করা গেল না। এত বড় একটা কনভয় যাচ্ছে, উপদ্রুত এরিয়া, সেগুলো যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। আমরা ভুলে যাই আমরা যেমন গান্ধীজির দেশের মানুষ, আমরা যেমন শহীদ ভগৎ সিং এর দেশের মানুষ, তেমন কিন্তু আমরা পরমবীর চক্র আব্দুল হামিদকে আমরা ভুলে যাইনি, উসমান গনিকে আমরা ভুলে যাইনি, হাফিজ গুলাম মুস্তফাকে আমরা ভুলে যাইনি। তাদের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেদিন ভাবেনি। আজও পর্যন্ত ইন্ডিয়ান সোলজারদের মধ্যে দেখুন যে তুমি কোন ধর্মের গেটের বাইরে রেখে আসো, প্রথম তুমি যখন এখানে এসেছো ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান সোলজার দেশের হয়ে লড়ো। এই মানসিকতা প্রতিটি সোলজার হতে পারি না পারি, এই মানসিকতা যতক্ষণ আমাদের মনের মধ্যে বিরাজ করবে, মনের মধ্যে না ঢুকবে, ততক্ষণ আমরা ঠিক মতো স্বাধীন এটা ভাবতে পারছি না। আমরা পরাধীন, কারণ মানসিক দাসত্বের মধ্যে পড়ে আছি। এই ইসালে সওয়াবের এই মহান লক্ষ লক্ষ মানুষের সমরয়ে আমি সমাগম হয়েছে আজ। আমি দোয়া চাওয়ার সময় আপনাদেরকে ওয়াদা করছি এই লক্ষ লক্ষ মানুষের জন্য এবং আমাদের দেশের সমস্ত মানুষের জন্য আমি দোয়া চাই। এবং সাথে সাথে আমার দেশের যাদের কাছে স্ত্রী থাকার সত্ত্বেও তাদেরকে ছেড়ে পাহাড়ে আছে, জঙ্গলে আছে, মা থাকার সত্ত্বেও তাদেরকে ছেড়ে বরফে আছে, কোথায় রেগিস্তানে আছে, তারা সেখানে মাহফুজ থাকুক। আমার দেশের সৈন্যদের আল্লাহ হায়াত দারাজ করুক, আমার দেশের ইজ্জতকে মাথা তুলে রাখুক। আমরা মাথা নিচু করতে নয়, চোখে চোখ রেখে জবাব দিতে শিখেছি। আমরা শত্রুদের আক্রমণের যেন যোগ্য জবাব দিতে পারি, কোনো আপোষ চাই না। আমার দেশের সঙ্গে যে গাদ্দারি করবেন যথাযথ তাকে শাস্তি দেওয়া হবে এবং সেই তৌফিক যাতে আল্লাহ আমাদের দেয়, এই দোয়াই চাই। কারণ আপনি যে বার্তাই আমার কাছে নেন, যে সৌজন্য বিনিময় করুন, আমার মাথায় এখন চলছে এটাই যে আমার দেশের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমার সোলজারদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আপনি শত প্রশ্ন করলেও ঘুরে ঘুরে আমার ঠিক ওই জায়গাতেই যাবে। কারণ তাদের প্রতি আমার মনের মধ্যে কি আছে সেটা আমি জানি, আপনার মনে কি আছে আপনি জানেন। কারণ আমরা তাদেরকে ভালোবাসি। তারা সন্ন্যাস নেওয়ার মতো পড়ে আছে বর্ডারে, তারা সন্ন্যাস নেওয়ার মতো পড়ে আছে জঙ্গলে, তারা সন্ন্যাস নেওয়ার মতো পড়ে আছে পাহাড়ে। এবারে ইসালে সওয়াব আমার ইন্ডিয়ান সোলজারদের হায়াত দারাজের জন্য আমি দোয়া চাইব। এটাই ঠিক করেছি, তাই আপনাদের যখন আমরা চেয়ে না পেতাম তখন আমি প্রতিবাদ করতাম। অযথা এই সমস্ত জিনিস দিয়েই কি বলে খোঁচা মারামারি কথাবার্তায় ভালোবাসি না। তার রিকোয়ারমেন্টে সে পেয়ে খুশি হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট কিছু ছিল না, যতটুকু এসছে আমি খুশি হচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো অবশ্যই, যে কতগুলো লাইট লাগিয়ে দিলে ফুরফুরা শরীফে, কতগুলো হাইমাক্স লাগিয়ে দিলে ফুরফুরা শরীফে, ইসালে সওয়াবের জলের ব্যবস্থা, পানির ব্যবস্থা ধন্যবাদ দিয়ে করেছেন। এটা কিন্তু আমাদের সামগ্রিক সমস্যার সমাধান হয়ে যাবে না। আজকে আমাদের আর্থসামাজিক অবস্থা, আজকে আমাদের চাকরি বাকরির হাল, আমাদের কর্মক্ষেত্র, কর্মসংস্থান, সার্বিকভাবে দেখুন, আমি এককভাবে ফুরফুরা শরীফ বলবো না, তারকেশ্বরে রয়েছে, ব্যান্ডেল চার্চে রয়েছে, সবার হোক, পার্ট একটা আমার থাক, কিন্তু সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সেটাই হবে প্রকৃত উন্নয়ন। যখন রেশিওটা আমি দেখবো 9% ক্রস করে দিয়েছে, যখন রেশিওটা আমি দেখব সংখ্যালঘুদের ক্ষেত্রে যে আমরা 10-এর ওপরে বিলং করছি, বা 11.4 বুঝে নেবেন যেগুলো বলতে যাচ্ছি, 11.4 কারো আছে সেটাকে ক্রস করে দিয়েছি, তখন ভাববো প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে। তবে এখন যতটাই হচ্ছে ধন্যবাদ জানাই, এগুলো আরো ভালোভাবে হোক, আমি এটাই চাই। নেতাদের সংযত হতে হবে, তাদেরকে আরো সুন্দরভাবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে তাদের দুঃখ কষ্ট, তাদের রিকোয়ারমেন্টগুলোর সঙ্গে ফুলফিল করতে হবে, এটা আমি মনে করি।
কিন্তু এক্ষেত্রে অন্য তীর্থস্থানের রিকোয়ারমেন্ট কি আছে কি নেই আমি জানি না। আমার রিকোয়ারমেন্ট না থাকার পরেও যেটা হচ্ছে সেটা আমি ধন্যবাদ জানাই। অযথা বিতর্কিত আপনি যেটা বলছেন এইটা বেশ কিছুদিন ধরে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, অনেকে বলছে যে ফুরফুরার উন্নয়ন নিয়ে এই বলছে সেই বলছে, কিন্তু তার মধ্যে কিছু মানুষ প্রশ্ন করছে যে ফুরফুরার উন্নয়ন করলে কি সংখ্যালঘুদের সমস্ত উন্নয়ন শেষ হয়ে যাবে, আরো কিছু বাকি আছে। আপনি যেটা বলছেন সেটাই তো সেটাই দেখলাম, আমি যে ফুরফুরার উন্নয়ন করলেই সংখ্যালঘুদের উন্নয়ন শেষ হয়ে যাবে, আরো কিছু আছে। কারণ আরো কিছু না, ব্যাপক ফুরফুরা একটা গ্রাম, সেখানে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা আছে, সেখানে গেস্ট হাউস হোক, সেখানে আপনার পানীয় জলের ব্যবস্থা হোক, সেখানে রাস্তা হোক, লাইট হোক, গুড, আমি সে সমর্থন করি, ভালো জিনিস। কিন্তু এতে সামগ্রিক আমাদের যে দুরবস্থা, সামগ্রিকভাবে সারা বাংলার যে মানুষের দুরবস্থা, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের, সেই সমস্যার সমাধান হবে কি নাকি সেই পূর্বের দিনে 4.3 ইনঅফিশিয়ালি 2 গ্রুপ বিতে 0.2 আর অন্যদিকে দেখছি 11.4 যারা পিঠে মারছে পেটে মারেনি, এখানে পেটে মার হচ্ছে না, পিঠে মারছে না কিন্তু পেটে মারা হচ্ছে, যেটা বিগত গভর্নমেন্টের সময় দেখেছে। তো ওই সিলসিলা যদি আজও জারি থাকে তাহলে আগের গভর্নমেন্ট কি দোষ করেছে? যে সমস্ত লিডাররা গ্রাসরুট লেভেল থেকে মার খেয়ে এই পার্টির দুঃখের দিনে ছিল, আজও তারা দুঃখে আছে, আর এই পার্টির যারা সুখের দিনে এসেছে তারা আজ সুখ ভোগ করছে। কিন্তু আমি চাই তাদেরকে প্রকৃত মর্যাদায় ভূষিত করে তাদেরকে কর্মের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতে দেওয়া হোক, অটোমেটিক দেখবে সমাজ আগিয়ে যাবে, অটোমেটিক কাজ। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়নের খাতের জন্য, বিশেষ করে ইসালে সাহেবের জন্য 6 কোটি টাকা দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকারও কাজ হয়নি। কি বলবেন এই বিষয়ে? মেন ব্যাপার হচ্ছে আমি তো হিসাব করে দেখিনি কত টাকার কি কাজ হয়েছে কন্ট্রাক্টরদের, তাহলে সেগুলো জিজ্ঞেস করে তার হিসাবটা নিশ্চয়ই আমাদের নেওয়ার অধিকার আছে, যেহেতু ফুরফুরা শরীফ তো আমাদের সবাই, পীর সাহেবদের শুধু নয়, মরিদ মোতাকিদের সবাই। তা আমি চাইবো যে কাজটা হয়েছে এই কাজের পরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক বা ডিএম সাহেব হোক বা যারা অথরিটি আছে তারা কত টাকা এসেছে, কত টাকার কাজ হয়েছে, একটা শ্বেতপত্র প্রকাশ করে কোনো একটা কমন প্লেসে, পাবলিক প্লেসে সেটাকে পোস্ট করে দিক বা সেটা একটা ঝুলিয়ে দেওয়া হোক, বা তার হিসাবটা কি সবাই জানুক, তাহলে স্বচ্ছতা এসে যাবে। তা নাহলে তো আমারও সন্দেহ থাকবে, আপনার যেমন সন্দেহ আছে, থাকতেই পারে, কত টাকা এসছে, কত কাজ হয়েছে কিনা, স্বচ্ছতা তো থাকবেই, তা নাহলে কাজ হবে কোথা থেকে?